যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন কিন্তু এসএমএস আসেনি, মাঠও করতে পারেনি, তাদের জন্য গুড নিউজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন, অনেকে রুল 400, 500, 600, টেট 1, টেট 2 সৈনিক বিভিন্ন পেশা আবেদন করেছিলেন। অনেকের এসএমএস আসেনি, আবার অনেকের এসএমএস আসছে, মাঠও করছে, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, দীর্ঘ 6-7 মাস হয়ে গেছে, তারপর আপনাদের মাঠ হয়নি। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম চলার ভেতরে কোটা আন্দোলনের এটা বিশাল আকারে রূপ নেয়, সেজন্য সব কিছু বন্ধ থাকে, দেশের ভিতর একটা অস্থিতিশীল একটা বিশৃঙ্খলা তৈরি হয়, সেজন্য সব কিছু বন্ধ থাকে। এতে আপনারা অনেক টেনশনে পড়ে গিয়েছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করলাম কিন্তু মাঠ করতে পারলাম না, আমার এসএমএস আসলো না কেন। অনেকে আমাকে নক দিচ্ছেন বা অনেক সমস্যার কথা বলছেন। কোনো সমস্যা না, যাদের এসএমএস আসেনি, যারা মাঠ করতে পারেনি, হোক টেট 2 বা টেট 1 সৈনিক পদ বা বিভিন্ন পেশায় টেট 2তে, সবার এসএমএস আসা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। যেহেতু দেশের ভিতরে আর কবে নাগাদ মাঠ শুরু হবে আর মাঠ কবে দিন শুরু হবে এটা জানতে হলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি জানিয়ে দেব, যেহেতু দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলা মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। হাজার তরুণের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা। আমি প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে সাহসী এবং সৎ সৈনিক গড়ে তুলব ইনশাআল্লাহ, সততার মাধ্যমে। যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা, দেশের জন্য কি কাজ করবে এবং সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া, সাধারণ মানুষের জন্য কাজ করবা, তাদের জন্য স্বাগতম। এবার সাবজেক্ট হলো, তোমরা অনেকে বলতেছো ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি, দীর্ঘ 7 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার সেনাবাহিনীর এসএমএস আসেনি। আমি কি কোথাও ভুল করেছি ভাইয়া? না, কোনো ভুল করনি। যেহেতু বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল তৈরি হয়ে গিয়েছিল কোটা আন্দোলনের কারণে, বাংলাদেশের ভিতরে বিক্ষোভ মিছিল অনেক কিছু হওয়ার পর এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসাটা, মাঠ কার্যক্রমটা বন্ধ হয়েছে এবং সকল সেনাবাহিনীরা মাঠ কার্যক্রমে মাঠে নেমে পড়ে, ডিউটিতে নেমে পড়ে, এই জন্য এটা বন্ধ আছে। তো তোমরা যারা আবেদন করেছো, যাদের এসএমএস আসেনি, হতাশ হবে না, টেনশন করবে না, খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস তোমাদের মাঝে আবার চলে আসবে। আবার নতুনভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়ে যাবে, মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে, এসএমএস আসা শুরু হয়ে যাবে। একটা কেউ বাদ যাবে না, যারাই আবেদন করেছেন সবাই, এভরিথিং ইজ টোটাল, সবাই আবেদন করেছেন যারা, তারা সবাই মাঠ করতে পারবেন, এতে হতাশ হবেন না। আর অবশ্যই এই পেজটা ফলো করে রাখেন, কবে মাঠ হবে না হবে সব কিছু আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন, আর যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে যাবেন না। ধন্যবাদ।